নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কি পরিস্থিতি দেখছেন? নববর্ষের আগে মাছের বাজারের চিত্র জানাবেন। ইলিশের দাম বাড়তি, এর পেছনে কি কারণ বলছে? আর ইলিশ বিক্রি নিষিদ্ধ, ধরাও নিষিদ্ধ, এ নিয়ে বাজারে কোনো নজরদারি আছে কিনা প্রশাসনের? জি, যেমনটি আপনি বলছিলেন যে বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষ। বরাবরের মতো এবারও বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ এসেছে এবং আমরা যেটা দেখছি যে হলো প্রতি কেজি ইলিশ সরকারি বা হলো সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সপ্তাহ ছিল 400 টাকা, গতকালকে কিন্তু 400 টাকা সেটি কেজিতে 100 টাকা বেড়ে এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকা। এবং চিংড়ি মাছের দাম বাড়ার কারণ হিসেবে যেহেতু শিখছে এবং এটি পর্যাপ্ত ঘাটতি রয়েছে, তাই এটি দাম বেশি। এছাড়া ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায় এবং এটিতে আমরা দেখেছি 200 থেকে 400 টাকা বেড়েছে। বোয়াল মাছের দাম বেড়েছে, রূপচাঁদার দাম বেড়েছে। দেশি কই এটি বিক্রি হচ্ছে 1200 টাকায়। এছাড়া মোটামুটি বাজারে সবসময় দেখা যায় এবং হলো তেলাপিয়া দাম একটু কম থাকে। তবে আমরা আজকে যদি দেখেছি এই দুই মাছ পাঙ্গাস এবং তেলাপিয়া এর দামও অনেক বেশি বিক্রি হচ্ছে। অর্থাৎ যেটি আগে তেলাপিয়া 180 কিলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা এবং 200 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে 50 থেকে 300 টাকায়। এছাড়া আমি যদি চালের কথা বলি, চালের ক্ষেত্রে আমরা দেখেছি যে চিকন দাম 2-3 টাকা বেড়েছে এবং এই দাম বাড়ার পিছনে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু এক ধরনের নিয়ে আসার ক্ষেত্রে যে এক ধরনের তেলের দাম বাড়ার কারণে নিয়ে আসার ক্ষেত্রে যে এক ধরনের ক্যারিং কস্ট যেটা বলে সেটি বেড়েছে, এই জন্য চালের দামটা বেড়েছে। তবে মোটা যে চাল সেই চালের দামটি স্থির রয়েছে। এছাড়া এই ছিল কারণ বাজার থেকে আমার বাজারের সর্বশেষ। আমরা এবার রাজশাহীতে যাব বাজার পরিস্থিতির খবর জানাতে। যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর বাজারের কি পরিস্থিতি? নববর্ষের আগে মাছের বাজারের দাম কেমন, ওঠানামা? আর ইলিশ বিক্রি হচ্ছে কিনা? কারণ ইলিশ বিক্রি তো প্রকাশ্যে বিক্রি নিষেধ, ধরাও নিষেধ, কি বলছে প্রশাসন? দেখুন, ঈদের পরে বাজার, বিশেষ করে সবজি বাজারের কথা যদি বলা হয়ে থাকে, তারপরেও সামনে যেহেতু পয়লা বৈশাখ রয়েছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে মাছের বাজার স্বাভাবিকভাবেই চড়া হয়ে যায়। ঠিক আমাদের এখানে যেই প্রথাটি রয়েছে, কোনো একটি উৎসব পেলেই কিন্তু সেটাকে পুঁজি করে দাম বৃদ্ধি করার প্রবণতা, এটি কিন্তু নতুন নয়। যেমন রমজান আসলে বেড়ে যাবে, ঈদ আসলে পণ্য দাম বাড়বে, পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছের দাম বিশেষ করে বাড়বে, এটি কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে এখানে ভোক্তারা, যারা ক্রেতারা রয়েছিলেন, তারা বলছিলেন যে সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন তুলছিলেন। যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এটি প্রতিবারই হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ঠিক সংস্থাগুলো তাদের যদি নজরদারি আরেকটু কঠোর করতো বা তাদের প্রতিনিয়ত যদি তাদের মনিটরিংটা থাকতো, তাহলে হয়তো এই প্রথা থেকে তারা বেরিয়ে আসতে পারতো, এটি কিন্তু বলছিলেন। আর যদি সবজি বাজারের কথা বলা হয়ে থাকে, রাজশাহীতে আজকে সবজি বাজারের দাম সবগুলোই কম বেশি বাড়তির দিকে। অর্থাৎ যে পেঁয়াজটি আমরা দেখেছিলাম গেল সপ্তাহে 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু সেটি দেখছি যে 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা, করলা 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়। এবং দেখা গেছে যে সবজিগুলো রয়েছে, একটি লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। অর্থাৎ সবগুলো সবজির দামের উপর প্রভাবটি পড়েছে, সবজির দাম বেড়েছে। একইভাবে চালের বাজারের কথা যদি বলা হয় থাকে, চালের বাজারও মানভেদে 10 থেকে 15 টাকা করে কিন্তু চালের দামও বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে যদি বলা হয়ে থাকে যে মাছের বাজারে, বিশেষ করে মাছের বাজারে কিন্তু মাছের বাজার ঊর্ধ্বগতি, শুধু ইলিশ নয়, অন্যান্য মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও বেশ চড়া যাচ্ছে। এবং শুধু আমরা দেখেছি যে ভোজ্য তেল, সেটি বোতলজাত সয়াবিন তেল বাজারে খুব একটি এখন পর্যন্ত অ্যাভেলেবল না হলেও কিছু পাওয়া যাচ্ছে। তবে যে খোলা সয়াবিন তেল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 160 টাকা লিটার, সেটি বিক্রি হচ্ছে, সেটি অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগির দামটি অপরিবর্তিত রয়েছে, রাজশাহীতে বিক্রি হচ্ছে আজকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির ডিমের দামটি বেড়েছে, অর্থাৎ হালিতে আমরা দেখেছি যে 2 টাকা করে বেড়েছে। যেটি 34 টাকা হালি ছিল সেটি কিন্তু আজকে 36 টাকা হালি বিক্রি হচ্ছে। এবং বলা যেতে পারে যে সবজির বাজারের দাম আজকে কিন্তু রাজশাহীতে ঊর্ধ্বগতি। এই ছিল রাজশাহীর সবজি বাজার থেকে সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।